টাঙ্গাইল শহরে কি হলো আজকে? এরকম ভুতুড়ে টাঙ্গাইল তো আমি কখনোই দেখিনি। সবাই উল্টো হাঁটছে, একদম শুনশান, কোনো আওয়াজ নেই কারো মুখে। কি যে হলো আজকে টাঙ্গাইলে আমি বুঝতে পারছি না। পার্কের বাজার নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা সবাই। তো পার্কের বাজার গিয়ে দেখি সবাই পেছন দিকে হাঁটছে, রিক্সাগুলো পেছন দিকে চলছে। ওখান থেকে ভয় পেয়ে চলে আসলাম একটু শান্তির খোঁজে শান্তিকুঞ্জের মোড়ে। ওমা, এখানে এসে দেখি আরও ভুতুড়ে কাণ্ড। এখানের অটো রিক্সা সব কিছু পেছন দিকে যাচ্ছে। ও মা গো, এখন আমি কি করি বলুন তো? এগুলো দেখে আমার তো মাথা পুরো নষ্ট, একদম ভয়ে আতঙ্কে। এদিকে দেখছি কেমন অন্ধকারও হয়ে যাচ্ছে। ঘটনা বুঝতে পারলাম না, দুপুরবেলা কেন অন্ধকার হয়ে যাচ্ছে, মাছগুলো উল্টো দিকে চলছে, আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন মানুষ কীরকম পিছন দিকে যাচ্ছে। এরকম আজব ঘটনা টাঙ্গাইল শহরে আমি এর আগে কখনো দেখিনি। আপনারা বুঝতে পারছেন নিশ্চয় যে এটা শান্তিকুঞ্জের মোড়ে আছি। তো এখান থেকে একটু সামনে এগোতেই মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দেখতেই পাচ্ছেন কীরকম অন্ধকার হয়ে গেছে। তো এগুলো দেখে আমি কিন্তু চলে গেলাম মা কালীর শরণে। তো মা কালীকে ডাকতে ডাকতে দেখি যে এইখানে একটা মা কালীর মন্দির আছে। এই মন্দিরটা হয়তোবা রাস্তার নয়, এটা একটা বাসার ভেতরের মন্দির, তাই আপনারা অনেকেই চিনবেন না। তো কার বাসার ভেতরের মন্দির, চলেন তার সাথে একটু দেখা করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রূপা সাহা দিদি, এর কিন্তু একটা পেজ আছে এবং এই দিদিটা কিন্তু ভাইরাল দিদি। আর এই রূপা সাহা দিদির হাজব্যান্ড অরূপ সাহা, আমাদের জামাইবাবু, তারও কিন্তু একটা প্রোফাইল আছে, সেটাও কিন্তু ভাইরাল। আর অরূপ সাহা কিন্তু জি সাহা স্টুডিওর মালিকও বটে। তো তাদের সাথে একটু সেলফি নিয়ে তাদের থেকে একটু উপায় জেনে যে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে, বলল আমাদের মন্দির আছে সেখানে প্রণাম করে জানিয়ে যাও। তো মন্দিরে গিয়ে একটু প্রণাম করে রাধাকৃষ্ণকে বললাম সব কিছু ঠিক করে দাও ঠাকুর, সব কিছু ঠিক করে দাও, এরকম উল্টো পাল্টা দেখতে আর ভালো লাগছে না বলে তারপর বেরিয়ে পার্কের বাজার এসেছি। ও মাই গড, এবার দেখি সব ঠিকঠাক আছে, অন্ধকার কেটে গেছে এবং আলো কিন্তু ফুটে গেছে। আর সবাই সোজা হাঁটছে, সোজাই বিক্রি করছে, সব কিছু একদম ঠিকঠাক আছে। তো ভিডিওটা পুরোটাই একটা ফানি মোমেন্ট ক্রিয়েট করার জন্য সৃষ্টি করলাম। ধন্যবাদ।